আজকে আপনাদেরকে শোনায় দিব, যদি কোনো মানুষ আল্লাহওয়ালা হইতে চায় তাহলে তার সর্বপ্রথম কাম হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা। যদি কোনো মানুষ আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমি একটা পুরস্কার রাখছি, এটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ। বান্দা তুমি যখন আমাকে ডাকো আর স্মরণ করো, আমি আল্লাহর কুদরতি আরশের মধ্যে জোশ পড়িয়া যায়, আরশ গুলি কাঁপতে থাকে আর ফাল পাড়তে থাকে। আমি তো জিজ্ঞাসা করতে থাকি, ও আরশ কিসের জন্য রে লাফালাফি করস? তখন বলতে থাকেন, আল্লাহ তোমার এক পাগল করা বান্দা বাহির চলে জমিন থেকে তোমাকে স্মরণ করে। তাড়াতাড়ি মাওলাই কারীম জবাব দিয়া দেয়, বান্দা সেই বান্দা আমার কাছে কি চাই? সেই বান্দাকে আমি আল্লাহ তার ডাকে জবাব দিয়ে তাকে শান্তি করে দিব। ও বন্ধুরা ভাইরা, যদি কোনো মানুষ আল্লাহকে যদি ডাক দেয়, বেশি বেশি ডাকাডাকি করে, লাইটে যেমন বুঝলোকে পায়া যেমন ভাবে চক্ষু শীতল হয়ে যায়, এমন ভাবে আমার আল্লাহ খুদা বিরু বান্দাগুলো যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কুদরতি অন্তর শান্তি হয়ে যায়। ও আল্লাহ বলা বান্দারা, তোমরা যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহ তখন বলেন, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আমলে সালিহ করবে, তাদের জন্য রয়েছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি এমন একটা জান্নাত দিয়ে তাদেরকে ধন্য করে দিব, যে জান্নাতটা হবে প্রশস্ত এবং দুনিয়ার সাত দুনিয়ার সমান হবে। আখিরাত ছোট্ট ঈমানদারের একটা জান্নাত। ও আল্লাহর ওলিরা, এমন জান্নাত যদি পাইতে হয়, তাহলে তুমি তোমার মাওলা পাকের সাথে সম্পর্ক করায়া দাও। আর জাহান্নামের আযাব এমন হবে রে ভাই, যে আযাবের কারণে কোনো মানুষ হাঁটু পর্যন্ত ডুবাইতে থাকবে, তারপরে কোমর পর্যন্ত, তারপরে পানির জন্য চিৎকার মারবে, বলে আল্লাহ জনমে কোনোদিন তোমাকে স্মরণ করি নাই, নামাজের সময় নামাজ পড়ি নাই, ও মা বোনেরা কোনোদিন স্বামীর ইহতেমাম করো নাই। স্বামী বলছে এই পথে চলো, তুমি ওই পথে চলেছিলে গো মা। এমন ভাবে জিন্দেগি সাজাইলা, এই জিন্দেগি সাজাইতে গিয়ে নিজের মনের খায়েশ মতো চলাফেরা করলা। আমার আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছ থেকে খারিজ হয়ে তুমি শয়তানের দলে বিভক্ত হয়ে গেলা। ও মা বোনেরা, যদি তুমি তোমার মালিকের জান্নাত পাইতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও, আমার আল্লাহ বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা তোমার জন্য রয়েছে সহজ পথ, বান্দা তোমার জন্য রয়েছে সরল পথ। এই সরল পথের পথ ধরিয়া যদি রে বান্দা এইভাবে যদি চলাফেরা করতে থাকো, তোমার জন্য হইবে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। জাহান্নামের আযাব কত কঠিন, যদি কোনো বান্দা যদি এই অবস্থা দেখতো, তাহলে কোনো মানুষকে অন্ধকার কবরে যাত্রী করে তো না, কোনো মানুষকে অন্ধকার কবরে রাখা হয়তো না। জাহান্নামী একজন একটা মাসের ঘটনা আপনাদেরকে উপস্থাপন করিব গো ভাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন দয়াল নবীকে মেহমান বানায় দিলেন। বলতেছেন, হে বিবি
বড় নদীর থেকে সুন্দর একটা মাছ পাইছি। ওই মাছটা এক যুবক ওইখান থেকে উত্তোলন করেছে। ওই যুবক থেকে আমি ক্রয় করেছি। আজকে আমার দয়াল নবীজিকে এটার দ্বারা মেহমানদারি করব। হে বিবি, তুমি সুন্দর করে বাক্সাস করো, গুছায় নাও। তুমি বেশি সুন্দর ভাবে বাক্সাস করে বিবি খাবার তৈরি করিয়া নাও। এক পর্যায়ে দেখা গেল রে ভাই, রহমতে নবীজি আলমে নবীজির জন্য যখন খাবার তৈরি করার জন্য মাছটা কমপ্লিট করলো, রান্না করার জন্য চুলার কাছে নেওয়া হইল, চুলার উপরে রাখলো। মাছ দেওয়ার সাথে সাথে কত বড় আজমত, মাছ দেওয়ার সাথে সাথে চুলা আসার সাথে বন্ধ হয়ে যায়। আরে এই কি কারবার, এই কি কারবার! একবার দে, দুইবার দে, তিনবার দে, শতবার চেষ্টা করার পর আগুন বারে বারে নিভিয়া যায়। এই কথা যখন স্বামী আসার পর যখন বললেন, স্বামী হ্যাঁ আজকে কেমন মাছ আনলেন, যে মাছ আজকে তো রান্না হইতেছে না। স্বামীও চেষ্টা করলেন, স্বামীও চেষ্টা করলেন, শেষ পর্যন্ত দয়াল নবীর কাছে খবরটা পৌঁছায় গেল। দয়াল নবীর কাছে যখন খবর পৌঁছায় গেল, নবীজি বলতেছেন, তুমি জানো নাকি যেই নদীর থেকে মাছটা আনা হয়েছে সেই নদীর দ্বারা আমার আল্লাহ ওরা এক বান্দা স্টিমার দিয়ে যাইতেছিল আর দুরূদ পড়তেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह ये चीज़ें मिस्तुनम शिरशा पर मैं कुनद जानन तमाम। ओ अल्लाह बोले बंदरा तुम्हारे একটু মেসেজ দিতে চাই। যদি আল্লাহর নবীর মুহাব্বতে যদি মাছ যদি সমুদ্রের থেকে যদি মুহাব্বত পোষণ করিয়া যদি মাছ যদি দুনিয়ার আগুনে না পুড়ে, যদি আখিরের আগুন যদি তার জন্য হারাম হয়ে যায়, দয়াল নবীজির দুরূদের কারণে যদি এতটুকু পাওয়ার হয়, ও বন্ধু দুনিয়ার মাছ যদি দুনিয়ার আগুনে না পুড়ে, আমার রাসূল বলেছেন যে ব্যক্তি দিল থেকে আমি নবীর শানে দুরূদ পড়বে, যে ব্যক্তি দিল থেকে আমি নবীজির মুহাব্বত নিয়ে দুরূদ পেশ করবে, যেমনি ভাবে মাছ যেমন ভাবে দুনিয়ার আগুনে পুড়ে না, আখিরের মধ্যে আমার বান্দা এমনি ভাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাইবে। ও বাবা দুনিয়ার বিক্রি করিয়া করিয়া কত কিছু কামাই করিলাম, দুনিয়ার বাজারের ভিতরে পড়ে কত কিছু করলাম। ও বাবারা বেশি বেশি আসলে নবীর দুরূদ পড়িয়া নবীর দুরূদ শুনিয়া যদি মাল যদি দুনিয়া ও আখিরাতের জাহান্নামের আযাব হইতে মুক্তি পাইতে পারে, তাহলে আমিও কিন্তু দুরূদ যদি বেশি বেশি করিয়া পড়ি, আমি যদি বেশি বেশি করিয়া নামাজ পড়ি, আমি যদি বেশি বেশি করিয়া সালাত আদায় করি, আমি যদি বেশি বেশি করিয়া যদি আমার মাওলাকে স্মরণ করে, নিশ্চয় আমার মাওলা আমার প্রতি তোমার প্রতি খুশি হয়ে গিয়ে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবেন।